ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে রাজস্ব বিভাগ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাকে সরিয়ে দেওয়া হয় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও। তিনি আর সোনালী ব্যাংকের বোর্ড বৈঠকে যোগ দেবেন না বলে জানান ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। এদিকে তার অস্বাভাবিক সম্পদ নিয়ে তদন্তে নেমেছে দুদক। সুশান্ত সিনহা জানাচ্ছেন বিস্তারিত। বিলাসবহুল গাড়ি বাড়ি, রিসোর্ট, কারখানা, শেয়ার বাজারে শত কোটি টাকার বিনিয়োগ, এমনকি বিদেশেও সম্পদ কি নেই তার। এসব সম্পদের মালিক রাজস্ব বিভাগের সদস্য মতিউর রহমান। ছেলের ছাগলকাণ্ড থেকে শুরু, তারপর বেরিয়ে আসে মতিউরের বিশাল সম্পদের তথ্য। এই অভিযোগে সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে তাকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়, এই আস্থা নষ্ট হয়ে যাচ্ছে সর্বপর্যায়ে। এইটাকে আপনি উদ্ধার করবেন কীভাবে? ইনভেস্টমেন্ট না হয় এই বছর কমলো, আগামী বছর বাড়বে, এরকম চলতেই থাকবে, তাই না? আপনি আস্থাটা ফিরিয়ে আনবেন কীভাবে? যেভাবে মানুষের কাছে এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে যখন সব কিছু যখন হাজির হয় একজনের কাছে, সেটা একটা হতাশাজনক অবস্থা ছাড়া আর কিছুই দেখে। 2022 সালের 1 ফেব্রুয়ারি মতিউর রহমানকে রহস্যজনকভাবে সোনালী ব্যাংকের পরিচালক করা হয়। 3 বছরের জন্য পরিচালক পদে তার নিয়োগের সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন শেখ মোহাম্মদ সলিমুল্লাহ এবং অর্থ সচিব ছিলেন বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিকেলে মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশনার কথা জানান ব্যাংকটির চেয়ারম্যান। উনি সরকারের প্রতিনিধি ছিলেন, সরকারের কাছ থেকে নির্দেশনা এসছে উনি আর আমাদের বোর্ডে উপস্থিত হবেন না, উনি আর বোর্ডের মিটিংয়ে আসবেন না, এই সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়েছে। বোর্ডকে ইনফর্ম করা হয়েছে যে সরকার থেকে জানানো হয়েছে যে উনি আর আমাদের বোর্ডে আসবেন না। এদিকে মতিউরের সম্পদের খোঁজে 3 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন। 4টি বিষয় যে আগে আপনারা বলছেন তদন্ত হয়েছিল বা অনুসন্ধান হয়েছিল, সেগুলো কমিশন পর্যালোচনা করে দেখবেন। তবে এখন যেহেতু নতুন করে তথ্য পাওয়া গেছে, এই তথ্যগুলির ভিত্তিতে এখন আবার আপনার অনুসন্ধান করা হচ্ছে। এসব বিষয়ে মন্তব্য জানতে মতিউর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কোনো উত্তর মেলেনি। সুশান্ত সিনহা, 71, ঢাকা।